হবে না? তাহলে আমরা সাধারণ কিছু হলে আমরা কেউ কাউকে ছাড়ি না, ভগবানের সৃষ্ট জীব আমরা মেরে কেটে মহোৎসব করছি। যাদের আমরা মারছি আমরা তো কাউকে প্রাণ দিয়ে বাঁচাতে পারবো না। আমরা কোনো জীব সৃষ্টি করতে পারবো? তো অনেকে ভাবতে পারে যে তাহলে শাক সবজি ফলমূল গাছগাছালিরও তো প্রাণ আছে, কিন্তু সেটা ভগবান অনুমোদন করেছে। একটা গাছ কেটে আরেকটা গাছ লাগানো যাবে, যাবে না? একটা মুরগি কেটে লাগালে মুরগি হবে? হ্যাঁ, তাহলে প্রাণের ডিফারেন্স আছে, প্রাণের ডিফারেন্স আছে। আচ্ছাদিত প্রাণ, সংকুচিত প্রাণ, মুকুলিত প্রাণ, বিকশিত প্রাণ, পূর্ণ বিকশিত প্রাণ। আচ্ছাদিত প্রাণ কাদের? যেরকম পাহাড় পর্বত, পাহাড় পর্বতের প্রাণ নেই বলা যাবে না, ওদেরও প্রাণ আছে। পাহাড় বাড়ে, আপনারা জানেন কি? পাহাড় বর্ধিত হয়, এটা জানেন কি? আরে জিন্দার মরা না, পাহাড় বাড়ে। পাহাড় কেটে কেটে এই যে ঘর বাড়ি বানাচ্ছেন, পাহাড় না বাড়লে তো ঘর বাড়ি কোনোদিন কেউ করতেই পারতো না, পাথর আসতোই না, আসতো একবারে শেষ করে দিত সব। পাহাড়েরও প্রাণ আছে, আগে পাহাড় উঠতে পারতো, ও বহুত কাহিনী আছে। এই পাহাড়ের ডানা কেটে দেয় ইন্দ্র, এই জন্য এখন পাহাড় উড়ে না। পাহাড়ের প্রাণ আছে তো, এই যে আমাদের সাধুই জানে না পাহাড়ের প্রাণ আছে। পাহাড়ের প্রাণ, তোমার প্রাণটা তুমি দেখতে পাও, পাহাড়ের প্রাণ দেখবে? নিজের প্রাণই দেখতে পারে না। পাহাড়ের প্রাণ হচ্ছে আচ্ছাদিত প্রাণ, মানে আচ্ছাদিত আছে। পাহাড়ে কাটেন মারেন কোনো কিছু রিপ্লাই পাবেন না, পাবেন? করবে না। কিন্তু সংকুচিত প্রাণ, সংকুচিত প্রাণ হচ্ছে এই পশু পাখি, তাদেররা মারলে ছটফট করে, করে না? করে কি না? মুকুলিত প্রাণ, মুকুলিত প্রাণ হচ্ছে যে সব মানুষ এখনো তারা বিশেষ করে জঙ্গলেই থাকে, মানে পশুর মতো জীবন যাপন করে, এগুলো মুকুলিত প্রাণ বলছে। আর বিকশিত প্রাণ মানে যারা জানতে পেরেছে যে শরীরটা নয় আমি হচ্ছি ভগবানের নিত্য দাস চিন্ময় আত্মা, গতিকে আমি ভগবানের দাস, ভগবান আমার প্রভু। এইটুক যারা জানে যে আমরা হচ্ছি ভগবানের সন্তান, এটা হচ্ছে মুকুলিত প্রাণ। আর পূর্ণ বিকশিত মানে যারা শুদ্ধ সাত্ত্বিক স্তরে চলে গেছে, যারা পরম বৈষ্ণব মুক্ত আত্মা, তারা হচ্ছে পূর্ণ বিকশিত। তারা এই সংসারের বিষয়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, ওটা পূর্ণ বিকশিত স্তর। এই হচ্ছে প্রাণের ডিফারেন্স। তো এখানে প্রভুপাদ এই শ্লোকে বলছে যারা এই জড় কামনা বাসনা যারা আছে তাদের জ্ঞান অপহরণ হয়ে গেছে, তারা বুঝতেই পারে না যে এই শরীরটা আমি নয়, শরীরটা হচ্ছে কি পরিবর্তনশীল, এর বিনাশ আছে। আর এই শরীরের সঙ্গে যে সম্বন্ধ, ওইটাকে আমরা মনে করি বাস্তব, বাস্তব মনে করি না। আমার ছেলে মেয়ে, হ্যাঁ, স্বামী, মা বাবা, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, টাকা পয়সা, এই শরীরের সঙ্গে সম্বন্ধ মানে এগুলো সব আমার, আমার বলি না। এই শরীরটা আমি, আর শরীরের সঙ্গে সম্বন্ধিত সব কিছু আমার। এই শরীরটা কি আমিটাকে চিন্ময় আত্মা। তাহলে শরীরটা যদি আমি না হয়, তাহলে আমার সঙ্গে সম্বন্ধিত কোনো বস্তু আমার হবে? কিন্তু যারা দেহাত্ম বুদ্ধিতে আছে, শরীরকে আমি জ্ঞান করছে, তারা ওই সবগুলিকে আমার মনে করে। তাই এরা মায়ার এই সংসারে এই অনাদিকাল তারা এই শরীরকে যারা আমি জ্ঞান করে এবং শরীরের সম্বন্ধিত বস্তুকে যারা আমার বলে ভাবে, তারা অনাদিকাল এখানে অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না কই নু পায়, সাঁতারি সাঁতারি যায় সিন্ধু অন্ত নাহি পায়, ভব সিন্ধু অনন্ত বিশাল। তারা এই ভব সিন্ধু পার হতে পারবে না, তাদেরকে এই মৃত্যুময় সংসারে থাকতে হবে। তো এই শরীরটা যে আমি নয়, এটা ভালো করে আমি বুঝাচ্ছি। ধরুন একটা দামি গাড়ি কিনে নিয়ে আসলো আপনাদের ছেলে, 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে আসে না?
এখন গাড়িটা কোথায় খুন্দা মারলো, কোথায় নিয়ে যাবে? গ্যারেজে নিয়ে যাবে না? গাড়ির টায়ার পাংচার হয়ে গেল, কোথায় নিয়ে যাবে? তো গাড়ির যত কিছু প্রবলেম হবে তার সারাই করার হসপিটালে নিয়ে যাবে, গ্যারেজ, তাই তো? নেবে না? এখন এই গাড়িকে আমাদের শরীরের সঙ্গে তুলনা, যেরকম আমাদের সর্দি কাশি হইলে কোথায় যাব? গ্যারেজে। গ্যারেজ মানে হসপিটাল, যাবো না? যাবো কি না? কেউ খুন্দা মেলে দিল, হাত ভেঙে গেল, হসপিটাল। কি হয় কি না? কিন্তু ওই যে গাড়িটা যে চালায় তার গায়ে খুন্দা লাগে? বুঝতে পারছেন? গাড়িটার দাগ লাগলো, পাংচার হলো, নিলেন আপনি গ্যারেজে, কিন্তু গাড়িটাকে যে চালালো তাকে কি আমরা গ্যারেজে নিয়ে গেছি? হ্যাঁ, গাড়িটা যে চালাচ্ছে সে গ্যারেজে যায় না। তাহলে আমাদের শরীরের কোনো অসুখ বিসুখ হলে আমরা হসপিটালে যাই, কিন্তু শরীরটাকে কে পরিচালনা করছে? কে? এতক্ষণ যে বলছি কি বুঝেই না নাকি এরা? শরীরটাকে কে পরিচালনা করে? আবার কয় ভগবান। এত কাঁচা মাথা হলে তো ওই হাড়গোড় রক্ত মাংসই চিবাতে হবে। কেন? আমি ছাগল খাই, বুদ্ধিটা তো ছাগলেরই আসবে। সপ্তকাণ্ড রামায়ণ পাঠ করে ওই লাগছে এরকম। আমার যদি গ্যাস্ট্রিক হয়, আমার কি পায়খানার ওষুধ দিবে? হ্যাঁ, আমার যদি গ্যাস হয়, গ্যাস্ট্রিক হয়, আমাকে ডাক্তার কি ওষুধ দিবে? গ্যাসের। তা আমার কাজ করবে কি? জ্বরের কাজ করবে না গ্যাসের কাজ করবে? তা আমি মুরগি খাবো, ছাগল খাবো, মাছ খাবো, গুণটা কার আসবে? ছাগল মুরগিরই গুণটা আসবে। এই জন্য এই জগতে মানুষ কেন এই জন্য তারা এরকম ভাবে তারা এই পাপাচারণে থাকে, তারা বেরোতে পারবে না। তো আপনি দেখবেন ছাগলের সামনে পাতা আছে, তারা আপনি যত থাপ্পড় মারেন ওই পাতায় মুখ দিবে, ও থাপ্পড় শুনবেই না আপনার। আপনি যত তাদের শাসন করেন, তাদের টেনে আনেন, হেসড়ে আনেন, ও আবার খেতে যাবে, ওখানে ঘুরিয়ে আবার ওখানে খেতে যাবে, যাবে না? তার মানে এই যে আমাদের আজকে এই যে কামাসক্ত হয়ে আছে, কেন? আহারের গুণে। কেন মানুষ পাপাচরণ করছে? আহারের গুণে। সব কিছুর মূলে রয়েছে আহার। আহার শুদ্ধ তো চিত্ত শুদ্ধ হবে। আহার যতদিন শুদ্ধ হবে না, চিত্ত শুদ্ধ হবে না, তার চেতনাই খুলবে না, তার চেতনা খুলবে না। তখনই বোঝা যাবে ও সামনে হয়তো সাধুগিরি দেখাচ্ছে, পিছনে ও চুরি করে খায়, ধরা পড়ে যাবে। কারণ চেতনা খুলছে না, মানে বুঝতে পারছে না। কেন? বুঝতে পারবে না। তো তার আহারে তাকে অন্ধকারে রেখে দিবে আর নরকে নিয়ে চলে যাবে, তাকে যমযাতনা ভোগ করাবে। তাহলে এই জন্য কত কঠিন বিচার। তো এখন আমরা গাড়িটাতে যদি ধাক্কা লাগছে, গাড়িটা যদি খরচ হচ্ছে, গাড়িটা পাংচার হচ্ছে, আমরা গ্যারেজে নিয়ে যাই। ঠিক শরীরটা সর্দি কাশি জ্বর হলে আমরা হসপিটালে নিয়ে যাই। কিন্তু গাড়িটাকে যে পরিচালনা করে, গাড়িটাকে যে চালায়, সে কে? সে হচ্ছে ড্রাইভার। ড্রাইভার বিহীন গাড়িটা চলবে? কিন্তু ড্রাইভারকে তো আমরা গ্যারেজে নিয়ে যাচ্ছি না। আরেকটা দৃষ্টান্ত এই গাড়ি দিয়ে, যেরকম ড্রাইভার গাড়িটাকে পরিচালনা করে, ড্রাইভার ছাড়া গাড়িটা চলবে? এখন আপনি গাড়িটাতে, গাড়ির খাবার কি? গাড়ি কি খায়? পেট্রোল, ডিজেল, তেল খায়। এখন আপনি ফুল ট্যাঙ্কি তেল ভরে দিলেন, তাও কি গাড়ি চলবে? চলবে না। কে চালায়? ড্রাইভার। এবার ড্রাইভার কি খায়? পেট্রোল ডিজেল খায়? পেট্রোল ডিজেল খাওয়ালে চলবে না গাড়িকে? ড্রাইভারকে? তাহলে ড্রাইভারের খাবার কি আলাদা কি না? গাড়ির খাবার আর ড্রাইভারের খাবার এক? আলাদা। ঠিক তদ্রুপ এই শরীরটার জন্য আমরা ভাত ডাল শাকসবজি খাচ্ছি না? কিন্তু এই শরীরটাকে কে পরিচালনা করছে? আত্মা। আত্মা কি ভাত ডাল সবজি খায়? কিন্তু আমরা তো বলি আত্মায় যতদিন চাইছে রে বাবা খেয়ে নে। আত্মায় চায়? আত্মায় চায় না, আত্মায় খায় না। আত্মা কার অংশ? ভগবানের অংশ। তাহলে কে চায় আমাদের এই খাওয়া দাওয়া গুলো? আত্মায় চায় না, মনে চায়।
এ মনের কাজ। মন চায় তাকে এই অকথ্য কুকথ্য ভক্ষণ করাতে, আর সে খেতে গিয়ে সেখানে ফেসে যায়। যে যে খাবে কি হবে তার? ওই যে চিড়িয়া দানা ডালা, হ্যাঁ দেখছেন আপনারা, শুনেছেন কখনো? মানে পাখিরে খাওয়ার জন্য দানা ডালে যারা শিকারীরা, কি পাখিরে খাওয়ার জন্য ডালে না তাকে ধরার জন্য ডালে? হ্যাঁ, জাল বিছিয়ে রাখে, চিড়িয়া আসো দানা খা যাও, আর যখন দানা খেতে আসলো জালটা ফেলে দিল, বাস ফেসে গেল। তা আমরা হচ্ছি এরকম, এই এই যতক্ষণ এই শরীরের এই ইন্দ্রিয়ের চাহিদা পূরণ করতে গিয়ে যখন আমরা বিষয় ভোগ করব, তখন আমাদেরকে ওই নরকে গিয়ে যমযাতনা ভোগ করতে হবে। আর যারা বুদ্ধিমান তারা কি করবে? এই শরীরের কি করবে না, খোসামত না করে, এর প্রতি মোহগ্রস্ত না হয়ে তারা কার সেবা করবে? ভগবানের সেবা করবে। তো এখানে প্রভুপাদ বলছে, যারা সর্বতোভাবে জড়কুলুস থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয়। এই জড়কুলুস থেকে মুক্ত হতে পেরেছে। তো জড়কুলুস থেকে কি করে মুক্ত হবে? টাকা পয়সা দিয়ে? একটু ঘুষ দিয়ে দিব আমি, তাহলে তো হয়ে গেল, মুক্ত হয়ে যাবে? বা আত্মীয় স্বজন আমাদের অনেক লোক আছে, দিয়ে দিব, হবে না। টাকা পয়সা অন্য কিছু দিয়ে আমরা জড়কুলুস থেকে মুক্ত হতে পারবো না। এখন আমাদের হৃদয়ে জন্মান্তরে পাপ বসে রয়েছে। আমরা এখন মানুষ হয়ে আমরা শুনে বুঝেও পাপ কর্ম করছি। তার আগে যে দেহে রয়েছি তখন কি আর মেনেছি? তার আগে কত জন্ম অতিক্রম করে এসছি না আমরা? তো প্রতি জন্মে তো আমরা মা বাবা পেয়েছি। মা বাবা প্রতি জন্মে পায় কিনা? কুকুর শরীরেও মা বাবা আছে, গরু ভেড়া ছাগল শরীরেও মা বাবা আছে, যত রকম শরীর আছে তাদের জন্ম এরকমই হয়। মাতৃগর্ভে জন্ম হয়, জন্ম হইলো মা বাবা পেলো, পায় কিনা? তো প্রতি জন্মে তো আমরা মা বাবা পেয়েছি, এই জন্ম আমাদের মা বাবা আছে, আছে না? আছে কি না? তাহলে আসল মা বাবা কি? তারা যখন মরে শ্মশানে চলে যায় আমরা যাবো তাদের সঙ্গে চিতায়? তাহলে কিসের মা বাবা? আমরা যে এত একেবারে আমার মা আমার বাবা বলছি, যখন মরে শ্মশানে চিতায় যায় তখন কি কোনো ছেলে মেয়ে সন্তান কেউই যায় না। যায়? সঙ্গে যায় কেউ? তাহলে আসল মা বাবা কি? প্রতি জন্মে আমরা মা বাবা পাচ্ছি, এই জন্ম মা বাবা পেলাম, কিন্তু এরা কি আমাদের আসল মা বাবা? ওরা মরলে কোথায় যাবে, আমরা মরলে কোথায় যাবো, কারো তখন যোগাযোগ হবে না। তাহলে আসল মা বাবা। তাই শাস্ত্রে বলছে, প্রতি জন্মে মাতা পিতা পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হিয়ায়। প্রতি জন্মে আপনি মা বাবা পাবেন, যেই শরীরে থাকবেন মা বাবা পাবেন, কিন্তু কৃষ্ণ গুরু আমি প্রতি জন্মে পাবেন না। এখন একটা গরু ভেড়া ছাগলরে গিয়ে আমরা বলবো চল একটু নবদ্বীপ ধাম ঘুরে আসবি, নিয়ে যাব? হ্যাঁ, তুই একটু জপমালায় জপ কর, করবে? তোকে সদ্গুরুর কাছে গিয়ে দীক্ষা নিতে হবে, পারবে? অন্য কোন শরীরে এটা সম্ভব নয়। তাহলে কোন শরীরে এটা সম্ভব? একমাত্র মনুষ্য শরীরে। তাহলে মনুষ্য শরীরটা পেয়ে কি আমরা গরু ভেড়া ছাগলের মতো জীবনযাপন করব না মানুষের মতো করব? কোনটা? মানুষের মতো করতে গেলে আমাদের কি করতে হবে? এই হরির নাম গ্রহণ করতে হবে আর কৃষ্ণ প্রসাদ খেতে হবে। বেশি কিছু না, যা করছেন তাই, খালি একটু পরিবর্তন। কোনো কঠিন কাজই নয়, শুধু হরির নাম জপ আর কৃষ্ণ প্রসাদ, এইটুক কাজ। আর আপনি চাকরি করেন, ব্যবসা করেন, আপনার কিছু ছাড়তে হবে না। আপনার ছেলে মেয়ে, আপনি সংসার করুন, সবই করুন, বাড়িতেই থাকুন, আপনাকে মন্দিরে গিয়েও থাকতে হবে না। মহাপ্রভু নিজে বলছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। এই মুড়ি খাবি খানা পাতুম মাছ, যখন জল খাবো এখানে আমার কাছে খাওয়াবো তোরকে, আয় এখানে দিব, আয় উপরে খেতে হবে না, নিচে বসে খা। ওদিকে ডাক দে, পাঠাও তো। কোথায় গেছে? নিয়ে যাক, ওকে নিয়ে যাক। আপনি বসেন, আপনি বসেন, দুইজন যেতে হবে না। তুই বসো, যাক তুমি যাও, কালে নেমে থেকে বসো এখানে, মুড়ি মুড়ি করছো, বসো। হরি কথা শুনুন,
পোলাপেনের পিছনে ছুটলে হবে না। এই যে আমি কোন দিকে বলছিলাম আমি ভুলে যাচ্ছি, আপনারা সব রসভঙ্গ করছেন। হ্যাঁ, ভগবতের কথা শুনলে উঠতে হয় না। হরিনাম আর প্রসাদের কথা। তাহলে আমাদের একবারে সহজ সরল রাস্তা যদি হরির নাম আর কৃষ্ণ প্রসাদ। তো এই জন্য এই সুযোগ আমরা যদি হারাই আর কোটি জন্ম আমরা সুযোগ পাবো না। স্বয়ং ভগবান ঋষভদেব ভাগবতে বলছে, নায়ং দেহ দেহ ভাজাং নৃলোকে কাষ্টান কমান অর্হতে বীরভুজাম, যে এই মৃত্যুময় সংসারে আমরা যে এত সুন্দর দেহ প্রাপ্ত হয়েছি, এই জগৎটাকে বলা হয় মৃত্যুময় সংসার। কেন? এখানে যার জন্ম হবে তার মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ এখানে চিরদিন বেঁচে থাকতে পারবে না। তাহলে এই মৃত্যুময় সংসারে আমরা যারা জন্ম নিই তারা আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী। তাই ভগবান ঋষভদেব বলছে, তাহলে এই যে দুর্লভ দেহ আমরা পেয়েছি, মনুষ্য দেহ, এটা আর পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলছে নায়ং দেহ ভাজাং নীলোকে, মানে যে এই দেহটা পেয়েছ, তাই এই দেহটা নষ্ট করার জন্য নয়। আর যদি তোমরা মনে করো যে আমরা ওই বিষ্ঠাহারী শুকর কুকুরের মতো জীবন যাপন করব, কাষ্টান কমান অর হতে বীরভুজাম, যে বীরভুজাম যে মানে বিষ্ঠাহারী শুকর। শুকর কোথায় থাকে? মশা আছে। শুকর কোথায় থাকে? লাগবে না। শুকর কোথায় থাকে? শুকর চিনেন? শুকর চিনেন তো নাকি? নর্দমায় থাকে শুকর। শুকরের খাবার কি? লুচি, পুরি, হালুয়া, এগুলো তো, মালপোয়া। শুকর কি খায়? আমরা এখন গিয়ে ঘৃণা লাগতেছে, আর এদিকে যা খাচ্ছি তার তো বিচার করছি না কারে খাচ্ছি। হ্যাঁ, ওই শুকরের দেহটা দেখে আমাদের ঘৃণা হচ্ছে, কিন্তু ওই দেহ আমরা অতিক্রম করে এসেছি। ও শুকরটা অন্য কেউ না, আমরাই। ওই ঘু বিষটা সব নরক ভোগ করে এসেছি আমরা। এই দেহ ক্রমমান 84 লক্ষ জনই এরম পাক খেয়ে 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 শেষে আমরা এই দুর্লভ দেহ পেয়েছি। এই জন্য বলছি, এই দুর্লভ দেহ পেয়ে আবার সেই বিষ্ঠাহারী শুকরের কুকুরের মতো জীবন যাপন করবো আমরা। তাই ভগবান ঋষভদেব তার পুত্রদেরকে বলছে, তপোদিব্যম পুত্র কাজে না সত্যম, হে পুত্রগণ, এই মনুষ্য দেহ বিষ্ঠাহারী শুকর কুকুরের মতো জীবন যাপন করা জানা না। সংসার করলাম, বাচ্চা কাচ্চা কত করলাম, সারা জীবন এই বাচ্চা কাচ্চারে লালন পালন কইরা বড় কইরা ঘর দুয়ার কইরা তারপরে বলো হরি হরি বল, শেষ। আবার ওই শুকর জনিতে চলে যাও, দেহ ছেড়ে দিলাম, শেষ, আমার কর্ম শেষ, হরিভোজন তার আর হলো না। তাহলে আবার তাকে ফিরে যেতে হবে। তো এইভাবে যারা বিষয়ের মধ্যে ডুবে থাকবে এবং সংসারের মধ্যে যারা ভগবানকে বাদ দিয়ে যারা এই স্ত্রী পুত্র কন্যা নিয়ে বিষয় ভোগ করবে, তাদেরকে ওই নিম্নজনিতে গিয়েই জন্মগ্রহণ করতে হবে। সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে না। তাই এই শরীর আর আত্মা হচ্ছে দুটোটা আলাদা বস্তু। এই শরীর পরিবর্তনশীল, এর বিনাশ আছে, আর আত্মা হচ্ছে নিত্য শাশ্বত সনাতন পরমেশ্বর ভগবানের অংশ, সে ভগবত ধামে যাবে। তাই আত্মার সাধন হচ্ছে পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা, তার সেবা করা। শাস্ত্রে বলছে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়ত ধাম বৃন্দাবনম, ভগবানের আরাধনা করা। তাই যদি আমরা এই দুর্লভ দেহ পেয়ে যদি আমরা ভগবানের ভজনা না করি, তার প্রসাদ গ্রহণ না করি, আর আমরা যদি এই সংসারের বিষয়ের মধ্যে যদি আমরা আবদ্ধ হয়ে থাকি, তাহলে আমাদের কি হবে? অধোগতি হবে। যারা বুদ্ধিমান তারা কি করবে? এই মহাপ্রভুর নির্দেশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। প্রত্যেকের কাছে একটাই প্রার্থনা, যে আপনারা হরির নাম করুন, কৃষ্ণ নাম জপ করুন, কীর্তন করুন এবং কৃষ্ণের সেবা করুন, প্রসাদ গ্রহণ করুন। কিন্তু আমরা এতই নরাধম যে আমরা কি করছি?
ভগবানের নামও করছি আর সঙ্গে পাপও করছি। পাপ করছি না? নাম করছি, এদিকে পাপও করছি। মানে আমি দুধও খাবো, তামাকও খাবো, আমার টিবি রোগ ভালো হয়ে যাবে, তাই তো? যদি আমার রোগ হয়, ডাক্তার বলছে ভালো ভালো পথ্য খেতে, ভালো ভালো পথ্য খাচ্ছে আবার নেশাও করছে, তাহলে তার রোগ ভালো হবে কোনোদিন? তো এখন আমি বলছি প্রভু আমরা তো নাম করি, যখন প্রভুরা আসলো দেখলো হ্যাঁ নাম, আমরা প্রসাদ খাই, আবার দেখা যায় ওই বিয়া বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, মরা বাড়ি গিয়ে হাড় গোড় রক্ত মাংস চিবিয়ে আসতেছে, তাহলে কি হবে? আমি যদি ভক্তি করব, আমি যদি ভগবানের সেবা করব, আমি যদি প্রসাদ গ্রহণ করব, তাহলে আমাকে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। কি সেভাবে প্রস্তুতি নিতে হবে কিনা? আমি যদি চাই যে আমি আর এই মৃত্যুময় সংসারে আমি আর কোনো দেহ গ্রহণ করতে চাই না, এই জন্ম মৃত্যুর চক্রে আমি আর ফিরে আসতে চাই না, আমি সধামে নিত্যধামে আমার নিজের বাড়িতে ফিরে যেতে চাই, সেটা কোথায়? সেটা হচ্ছে গোলক ধাম। সেই গোলক ধাম হচ্ছে নিত্যধাম, যেখানে আমরা ছিলাম। আমরা অপরাধের ফলে আজকে আমাদেরকে এই বিভিন্ন দেহ গ্রহণ করতে হচ্ছে। এই জড়রূপী কারাগার, এটা জেল। এই জেলে ভগবান আমাদেরকে পাঠিয়েছে, যাও দেখে আসো। তুমি প্রভুত্ব করতে চাইছো, বিষয় বাসনা ভোগ করতে চাইছো, তাই যাও ওই জগৎটা দেখে আসো। আর এখানে এসে আমরা ভুলে গিয়েছি যে আমাদের বাড়ি কোথায়। আমরা ভাবছি এখানেই বাড়ি, তাই এখানে আমরা এখন কি করছি? এই মায়ার চাকচিক্য দেখে আমরা এখানে এগুলো ভোগ করার লালসায় আমরা এদিকে এদিকে ছুটছি। সেজন্য ভগবান তিনি কি করলেন? এই মায়ার থেকে যাতে আমরা উদ্ধার লাভ করতে পারি, তিনি এই গীতা, ভাগবত, শাস্ত্র এবং সাধুদেরকে তিনি পাঠিয়েছেন। তা আমাদের কর্তব্য যে এই গীতা ভাগবতের সিদ্ধান্ত আমাদেরকে মেনে, আমাদেরকে এই সাধুদের কথা মেনে যখন আমরা হরি ভক্তি পরায়ণ হব, ভগবানের সেবা করব, তখনই আমরা এই মৃত্যুময় সংসার থেকে উদ্ধার লাভ করে ভগবত ধামে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই আপনারা যারা এখনো হরির নামের মালা নেননি, আপনারা অবশ্যই মালা নিয়ে বাড়িতে জপ করুন। আর শ্রীধাম মায়াপুর কাছে, আপনারা মাঝে মাঝে আসুন। জন্মাষ্টমী, রাধা অষ্টমী, নৃসিংহ চতুর্দশী, ফাল্গুনী উৎসব, চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী, এখানে একচক্রা ধাম আছে কাশে, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, নিত্যানন্দ বলরামের আবির্ভাব স্থলে আসুন, সেখানে দর্শন করুন, ভক্ত সঙ্গ করুন। বৃন্দাবন ধামে আসুন, ভগবান কৃষ্ণ লীলা করেছেন, সেই গোবর্ধন, গিরি গোবর্ধন তিনি কানে